ওরা তো এসির ভিতরে ঠিকই বসে আছে, আরামসে বসে রয়েছে, তারা যুক্তি মানে পরামর্শ একদম করতেছে। কিন্তু আমাদের গরিব মানুষের খাটনি না, কারণ এই রোদের ভিতরে দাঁড়ায় আছি, গাড়িতে লোকজন নেমে চলে গেছে, আমরা দাঁড়ায় আছি, হাইটে আসতেছে কেন? এলিভেটেড স্পিড আমি টাকাতে উঠছি, আমি নেমে যাবো। আমাদের জনগণের তো কষ্ট দেওয়ার কোনো এখানেই নেই। নাই কোনো বাতাস, নাই কোনো রোদ, খুবই কষ্টজনক কথা। অনেক বিপদের মুখ পইরা লইছি, প্রায় 3 ঘন্টার মতন। হ্যাঁ, এখানে পইরা লইছি এই প্রায় 12টা থেকে এই জামজটের ভিতরে পইরা লইছি। ক্ষতি এই যে অনেক মালিকের ইনকাম দিতে আমাকে কষ্ট হয়ে যাব, এই জামজটে পইরা আটকাই থুয়ে দিছে না, মালিকের ইনকাম দিতে পারবো না কিছু। ভোগান্তি হচ্ছে ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট একটু এটার ভিতরে মানে এফেক্ট নিতে পারে, মানে শৃঙ্খলা বজায় রাখতে তো। যদি এলিভেটেড রুটগুলো ক্লিয়ার রেখা সবগুলো রুটগুলো, কিন্তু ওইখানে এলিভেটেড রুটগুলো 2 ঘন্টা 3 ঘন্টা আটকে রেখে ডাইনে বাইরে কোনো দিকে যাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে বড় হ্যারাসমেন্ট। এই এলিভেটেড তো প্রায় 3 ঘন্টা ভোগান্তি, তো সারাদিনের শেষ। আমার এয়ারপোর্টে একটা প্রোগ্রাম ছিল, এয়ারপোর্টে যাত্রী নামায় দিয়ে বাড়ি অফিসে গিয়ে কাজ করবো, সব শেষ। এই যে আমার ছেলে আজকে কিছুই করতে পারলো না, এখন আমরা বাসায় যে ওকে কোচিংয়ে দিতাম, কিছুই করতে পারলো না। আমাদের সব বন্ধ, খাওয়া দাওয়ার সব বন্ধ। আমরা 3 ঘন্টা যাবৎ জ্যামে বসে আছি। আপাতত যারা রাস্তায় আছে ওদেরকে আমি বলবো, হ্যাঁ তোমরা এটা মিল করো, আমাদের জনগণের তো কষ্ট দেওয়ার কোনো এখানেই নেই। এই মাছ ব্রিজ থেকে হাঁটা ধরছি প্রায় 1 ঘন্টা, তাতে মোটামুটি মনে করেন বাচ্চা পোলা নিয়ে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত। কিছু কিছু মহিলার রাস্তায় ফাইসা বই রয়েছে, তাকে মনে করেন আমাকে অবস্থা আছে, তাকে অবস্থা আরও ভয়াবহ। নাই কোনো বাতাস, নাই কোনো রোদ, খুবই কষ্টজনক কথা। হ্যাঁ, পায়ে হাঁটপা লাগছে না, আর কি করবো। এলিভেটেড দিয়ে উঠলাম তাড়াতাড়ি যাবো দেখে, কিন্তু এখানে এসে এলিভেটেডের যে মুখটা এখানে আটকা দিয়েছে। ছাত্ররা যে আন্দোলন, এই আন্দোলনের জন্য আটকানো। হ্যাঁ, এই যে মানুষজন হেঁটে হেঁটে আসতেছে, আর যে রোদের ভিতরে মানুষ বসে আছে। এলিভেটেডে আপনি মনে করেন 10 কিলোমিটার জাম আছে, আপনি ওইদিকে যায় একটু খবর নিয়ে দেখেন, 10 কিলোমিটার এয়ারপোর্ট পর্যন্ত জাম হয়ে গেছে। এই যে ভোগান্তিটা, এই ভোগান্তিটা কী দরকার? সহজভাবে তো পোলাবান্তির সাথে একটু বললেই হয়ে যাগা, বইলাতে মানুষের ভোগান্তিটা কমানোর দরকার। সারা ঢাকা সরাসরি করে রাখছে, তাহলে কেন এত ভোগান্তি সাধারণ পাবলিকের আসবে কেন? ওরা তো এসির ভিতরে ঠিকই বসে আছে, আরামসে বসে রয়েছে, তারা যুক্তি মানে পরামর্শ একদম করতেছে। কিন্তু আমাদের গরিব মানুষের খাটনি না, কারণ এই রোদের ভিতরে দাঁড়ায় আছি, গাড়িতে লোকজন নেমে চলে গেছে, আমরা দাঁড়ায় আছি, মাইলকে মাইল। এই যে মহিলার হাঁটে যাচ্ছে দেখেন, মাইলকে মাইল মানুষ হাঁটে আসতেছে কেন? এলিভেটেড স্পিড আমি টাকাতে উঠছি, আমি নেমে যাবো, কিন্তু সামনে আটকে রাখছে। ছাত্রের সাথে কথা বললে বলে কোনো কথা শুনবো না আমরা, আমাদের দাবি চাই। দাবি কি আর আমরা পূরণ করতে পারবো? সরকার করতে পারবো, সরকার করে না কেন? এটা আসলে কোটা সিস্টেম অর্ধেক হলে আমার মধ্যে করা কিছু হলেও পরিবর্তন করা উচিত। কোটা সিস্টেমে 56% জায়গায় 30% কোটা দেখ। এখন যেটা আপনি 1 ঘন্টা ধরে হাঁটছেন, আপনি একটু আপনার ভোগান্তি কথা। অবশ্যই আমার ভোগান্তি, আমি ভার্সিটি করে আসছি, ভার্সিটি করে এসে এখন হাঁটতেছি। এখন যদি ন্যায্য ডিমান্ডগুলো না মানে, তাহলে তো এখানে আর কিছু করার নেই। আমাদের ভোগান্তি সরকার, আমি চাই যে কি ন্যায্য যেটা হয়, রাজ্যের জন্য যেটা ভালো হয় সেটা আর কি রায় দেখ। একটা রুগী নিয়ে মেডিকেল যাচ্ছি, তাই যাইতে পারতেছি না, 2 ঘন্টা ধরে এখানে জ্যামে আটকে রয়েছি। ওনাকে যাবো আপনার পান্থপথ যাবো, ওনাকে ডাক্তার দেখাইতে, তো উনি নিয়ে বসে রয়েছে, একটা ভোগান্তি না? এটা তো কেউ আশা করি নাই কেউ। গাড়িতে বসে আছেন? হ্যাঁ, 2 ঘন্টা যাবো এখানে বসে, 3টায় ডাক্তার দেখানোর কথা, এখনো যেতে পারতেছি না। মানুষের তো একটা বিবেক থাকা উচিত, ছাত্র বলে কি একটা বিবেক নাই? ওনাদের একটা বিবেক থাকা উচিত না? সাধারণ মানুষের তো এত কষ্ট দেওয়া ঠিক না।